আমার সকল বন্ধুদের আমার মা দুর্গার আগমনের শুভেচ্ছা জানিয়ে শুরু করলাম আমার ব্লগটা। সবাই আমার সঙ্গে থাকো। রাধে রাধে। কেমন আছো সকল বন্ধুরা? আজ যেহেতু মায়ের এটা আমি অনেক আগেই করে রেখেছি, দুদিন আগে সোমবারের ভিডিওটা, তাহলে আমি ছাড়তে তখন টাইম পাইনি, তাই জন্য আজ আমি দিচ্ছি। বন্ধুরা তোমরা আমার সঙ্গে থাকো। আমি নিত্য কাজে লেগে গেছি, নিত্য কাজটা শুরু করে দিয়েছি সকালে উঠে। দেখো আজ এক জায়গায় যাব, যেহেতু কোথায় যাব দেখতে থাকো আমার ব্লগটা। আর কি করছি আগাম শুভেচ্ছা সবাইকে জানিয়ে দিলাম। মা এসে গেছে, আজ কলা কাটা হয়ে গেছে। এই ব্লগটা এই ভিডিওটা আমি আগে সোমবারে করে রেখেছি, যেহেতু আমি দিতে পারিনি। আজ বুধবার, তাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি। বন্ধুরা তোমরা আমার ব্লগটির সঙ্গে থাকো। আর মায়ের যেহেতু আজকে শুভেচ্ছাই, মাকে আরাধনা করে আমি দেখো ঘরে আজকে এই দিয়ে দিচ্ছি ঘরের সামনে যে ফুলগুলো আমি এইটা পদ্ম ফুলটা মায়ের তো সবথেকে প্রিয়, তাই জন্য মায়ের ফুলটা আমি সুন্দর করে সাজিয়ে এভাবে আগাম মাকে আমি আর জানাচ্ছি যে মা তুমি এসো, আমরা তোমাকে আগাম শুভেচ্ছা জানাচ্ছি। মায়ের জন্য আজকে যেহেতু মহালয় হয়ে গেছে আর মা আসার দেরি নেই, কলা কাটা যখন হয়ে গেছে আর মা এসেই গেছে আমাদের ভিতরে। আমরা নিত্য কাজ করে আজকাল যেহেতু মায়ের পুজোর জন্য প্রস্তুতি হয়ে যাচ্ছি। আর সকালে আজ যেহেতু এটা আগের দিনের ব্লগটা আমি বলছি বন্ধুরা, সেই দেখো একটু ঝটপট করে কাজবাজ করে নিচ্ছি। একটু মামাবাড়ি যাব, আজ মামাবাড়ির ছাদ ঢালাই হবে, তাই জন্য একটু সকালে আগাম শুভেচ্ছায় আমি কাজটা করে নিলাম একটু তাড়াতাড়ি করে। যেহেতু মামাবাড়ি যাব, মামাবাড়ির ছাদ ঢালাইতে আমাদের ডেকেছে, সেখানটায় আমার যেহেতু নিত্যর কাজের যেহেতু ঝাড়ু পোছাটা করে সুন্দরভাবে গুছিয়ে গাছিয়ে রেখে দেখো আমি যেহেতু আমি আমার উঠানটাকে আমার ঘরের সামনে সুন্দর করে আমি ঝাড় দিয়ে নিচ্ছি। আর তোমরা আমি ঝাড়ুটা করতে লাগে ততক্ষণ আমার ভিডিওটা দেখে তোমরা একটি লাইক করে দেখতে থাকো। হ্যাঁ, রাধে রাধে, শুভ সকাল বন্ধুরা। তোমরা নিশ্চয়ই আমার ভিডিওতে তোমরা দেখে একটি লাইক দিয়ে এই ভিডিওটা দেখো। আর যদি ভালো লেগে থাকে কোনো অংশতে, তাহলে আমার ভিডিওটাকে তোমরা লাইক সাবস্ক্রাইব করে পাশে থেকো। আমি উঠানটা ঝাড়ু দিতে থাকি, ততক্ষণ তোমরা আমার সঙ্গে থাকো। আর আমার ব্লগটি দেখে যদি কোনো অংশতে ভালো লাগে তাহলে কমেন্ট করো বন্ধুরা, পাশে থেকো। আর আমি যেহেতু কাজ লাইফস্টাইল ভিডিও দেখাই, তোমাদের যদি ভালো লাগে তাহলে আমাকে কমেন্ট করে বলো কেমন ধরনের তোমরা আমার ভিডিও দেখতে চাও, তাহলে আমি তেমন ধরনের ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করব। তোমরা আমার প্রিয়জন নিজের দেখো আমি তার ভিতরে এই যে সব করে ছাপ সুতরা করা হয়ে গেছে, ঝাড়ু পোছা করে আমি তুলসী মুচিগুলো পরিষ্কার করে ধুয়ে সাফাই করে দিয়ে দিলাম। হ্যাঁ, ততক্ষণ আমি ধুতে থাকি, ততক্ষণ আমার ভিডিওটা তোমরা দেখতে থাকো, আমার ব্লগটির সঙ্গে থাকো তোমরা। আর আগাম শুভেচ্ছা যেহেতু আমার ছেলে চলে আসছে, আমার ছেলেও বলছে জলদি করো জলদি করো, আমিও গুছিয়ে গাছিয়ে যাবো মামাবাড়ি, সেইভাবে আমি রেডি হয়ে। এই যে বন্ধুরা দেখি ছেলে কি কি নিয়ে আসলো। ফুলকপি আর ভেন্ডি নিয়ে আসছে, দেখো এই যে ভেন্ডি। আর এখানে মাছ নিয়ে আসছে, মাছ। চলো কপিগুলো থাক, মাছগুলো ধুয়ে নিয়ে আসি। মাছ দেখো মাছ নিয়ে এসছে, মাছ কটা ধুয়ে নিয়ে আমি ভাত বসিয়ে দিচ্ছি বন্ধুরা। দেখো আলু সেদ্ধ ভাত। আজকে যেহেতু এক জায়গা যাব, আজকে একদম মানে যাওয়ার জন্য আমি প্রস্তুতি, যে অতি শীঘ্র একখানে যাব, তাই জন্য ঝটপট করে যা রান্না হচ্ছে সেটাই শুধু তোমাদের সঙ্গে শেয়ার করছি। দেখো কি সুন্দর মাছটা ভাজা করব, আর আলু সেদ্ধ ভাত বসিয়ে দিয়েছি। মাছটাকে ধুয়ে নিয়ে নিচ্ছি, দেখো ভালো করে মাছটা ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। কত সুন্দর একদম তাজা মাছ নিয়ে আসছে, দেখো ভীষণ তেল হয়েছে মাছটা, খুব টেস্টে হয়েছে, দেখতেই মনে হচ্ছে। আর কটা ফ্রিজে রেখে দিচ্ছি। আমরা যেহেতু আজকে ঘরে থাকবো না, চলে যাব মামাবাড়ি, আজকে মামাবাড়ি ছাদ ঢালাই হবে। আর আমার বর তো সবসময় যেতেও চায় না, তাই একটু রান্না করে রেখে যাই, যদি যাবে যাবে, না যাবে না যাবে। অনেক সময় যায় না, কেন কি সে
কখনো লোকের বাড়ি গিয়ে খাওয়া দাওয়া করতে চায় না। তাই জন্য আমি কিছু রান্না করে রেখে যাচ্ছি, মাছ ভাজা করছি, ভাত আলু সেদ্ধ রান্না করে রেখে যাচ্ছি। যদি খাওয়ার হয় তো খাবে, আর না খাবে তো আমি কিছু কটা খেয়ে যাব, আর ছেলে আছে ছেলে খাবে। আর যদি না যায় তাহলে ওরা ঘরে খাবে। আমি কোনো দিন ঘরে ভাত রান্না না করে আমি কোথাও যাই না। এখানে আমি ভেন্ডিগুলো তুলে রাখছি, আর যে ফুলকপি নিয়ে এসেছিল এই কপিটা, এসবগুলো নষ্ট যাতে না হয়, কিভাবে বুদ্ধি করে সংসারকে চালাতে হয় সেটাই বন্ধুরা, সেই ভিডিওটাই তোমাদের সঙ্গে আমি শেয়ার করি। দেখো কপিটা যাতে ফ্রিজে রেখে দিলাম নষ্ট না হয়, একটু তাড়াতাড়ি ব্যস্ত করছি। এদিকে রান্না বসিয়ে দিয়ে দেখো ঘরগুলো পরিষ্কার করে নিচ্ছি, কেন কি আমি একদিকে কাজ করতে গিয়ে যাতে আরেকটা কাজ করে নিতে পারি, সেই রকমভাবেই আমি কাজ করি। বুদ্ধি করে আমি সংসারের কাজ কিভাবে অল্প সময়ের ভিতরে করতে পারি সেটাই আমি করছি। আর যেহেতু একটি মা দুর্গা এসে গেছে, আজ হচ্ছে মায়ের পুজো শুরু হয়ে যাবে, সেই জন্য আজকে এটা ভিডিওটা আমি অন্য আগে করে রেখেছিলাম, তাই আজকে যেহেতু দিয়েছি সব বন্ধুদের কাছে আমি একটু শেয়ার করার জন্য, সবাইকে জানাবার জন্য আমি সবাইকে একটু বলছি। মা এসে গেছে, মায়ের আজ কলা কাটা হয়ে গেছে, মায়ের পূজা আর 5 দিন সময় এসে গেছে মায়ের পুজোর, তাই জন্য তোমাদের সঙ্গে একটু আমি শেয়ার করলাম। মায়ের ফটোটা রেখেছি, সবাই প্রণাম করো সব ঠাকুরকে। আর মায়ের আগমনের জন্য তোমরা সবাই প্রস্তুতি হও, মাকে ডাকো, মাকে আরাধনা করো। এখানে আমার ছেলে নমস্কার বন্ধুরা, দেখো আমি এখন মামা বাড়ি যাবো। চলো আমি তোমাদের এখানে সঙ্গে করে নিয়ে যাবো। এক জায়গায় যাচ্ছি, মামা বাড়ির ছাদ ঢালাই হবে, তোমাদের সঙ্গে করে দেখাবো। চলো, এই যে আমি পুজোটা দিয়ে নিলাম এখানে ঝটপট করে। দেখো এখানে আমি ঝটপট করে পুজোগুলো দিয়ে নিলাম। দেখো আমি রেডি হয়ে চলে যাচ্ছি মামা বাড়ি। বন্ধুরা চলে এসেছি খাওয়া দাওয়া করে আমার ছেলের সঙ্গে গাড়িতে মামা বাড়ি এসে দেখো ঢালাই হচ্ছে কি স্পিডে, সব অনেক লোকজন কাজ করছে, উপরে নিচে মিলিয়ে প্রায় না হলে 60 জন লোক কাজ করছে। আর এমনি গ্রামবাসীরাও আছে, তারাও আমরা প্রায় 200 লোকের মতো। দেখো আমরা পাঁপড়গুলো ভেজে নিচ্ছি, এখানে শরবত বানিয়ে নিচ্ছি। এই যে দেখো শরবত বানিয়েছি আমি 1 বালতি, আর ওই ভাই 1 বালতি, 2 বালতি শরবত বানালাম। হ্যালো ফ্রেন্ড, টাটা। চলে এসেছি মামা বাড়ি থেকে, মামা বাড়ি গিয়েছিলাম, ছাদ ঢালাই হয়েছে। ছাদ ঢালাই থেকে আমি এসে এই যে চলে আসছি, ঘরে যাচ্ছি। চলো, মামা বাড়ি থেকে অনেক খাওয়া দাওয়া করে আসলাম, পাঁপড় খেয়েছি, অনেক নিরামিষ তরকারি করেছে, পানিরের ডাল, লোবিয়া ভাজা, আর যারা মাংস খাবে তাদের জন্য মাংস বানানো হয়েছে। আর একটা ভাইয়ের জন্মদিন ছিল, বিরিয়ানি করেছে। তাই মামা বাড়ি ছাদ ঢালাইতে বড় মামার ছেলের সেখানে ওইসব খাওয়া দাওয়া করে চলে আসলাম এখন ঘরে। এখন বেজে গেছে 4টা, এখন ঘরে এসে চলো বন্ধুরা ঘরে এসে গেছি। আর যদি আমার ভিডিওটা ভালো লাগে তোমরা লাইক সাবস্ক্রাইব করে পাশে থেকো। চলে আসলাম 4টা, এখন 4:45 বাজে, 4টা 4:30টার দিকে এসেছি, এখন 5টা বেজে গেছে। একটু আমার ওই ভিলেজটায় তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আমার এই সবজি বাগানটা আমার তো একটু একটু করে তোমাদের সঙ্গে ব্লগে দেখাই, যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা আমাকে একটু কমেন্টে বলো। আর আমার সবজি বাগিচাটা তোমরা যদি ফুল দেখতে চাও অবশ্যই তোমরা কমেন্ট করে বলো বন্ধুরা। আর ব্লগটা দেখতে থাকো, আমি কাজটা করতে থাকি। আমি নিত্য পুজো করতে থাকি, স্নান করে চলে আসি, পুজো দেবো। এখন আমি পুজো পাসরাগুলো দিয়ে নিচ্ছি বন্ধুরা, আমি ঠাকুর পুজো করে নিচ্ছি, তোমরা দেখতে থাকো। আর এরপরে আমার ব্লগটি যদি ভালো লাগে লাইক সাবস্ক্রাইব করে পাশে থেকো বন্ধুরা। আমি এখানে এন্ড করছি, আমার পুজোটা তোমরা দেখতে থাকো। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতায় নমঃ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতায় নমঃ। ব্রাহ্মণদেবায় ব্রাহ্মণিতাং জগদিতাং কৃষ্ণায় গোবিন্দায় নমস্তুতায় নমঃ। পাপ হর হরে পাপ কর্মায়ং পাপ সম্ভবং ত্রিহং মাং পুণ্ডরিকাক্ষ সর্ব পাপ হর। হে নারায়ণ গঙ্গা গীতা সপ্তি সীতা সপ্ত পতি নারায়ণ নমস্তুতায় নমঃ। হে ভগবত গীতা, হে কৃষ্ণ করুণা সিন্ধু। ওম ভগবতে বাসুদেবায় নমঃ, ভগবতে বাসুদেবায় নমঃ, ভগবতে বাসুদেবায় নমঃ, ভগবতে বাসুদেবায় নমঃ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে